রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অবস্থা নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনা এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সবসময় থাকবে। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই, সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই যে রাস্তা, আমরা এই পাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি, এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় 100টার বেশি মরণ ফাঁদ আছে। বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে, তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামী বাংলাদেশে আবার এই বরগুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে বরিশাল থেকে বাইপাস হয়ে এই বরগুনা পর্যন্ত এই যে রাস্তা, এই রাস্তাকে এই বরগুনার মানুষের মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে।